This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে দাঁড়িয়ে ভাঙড়ের দিকে একবার নজর রাখতেই হচ্ছে, কারণ ভাঙড়ে ফের গুলি। গতকাল গভীর রাতে উত্তর কাশীপুর থানা এলাকায় সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ভাঙড়ে ফের গুলি, চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। গতকাল গভীর রাতে উত্তর কাশীপুর থানা এলাকায় সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। কেন গুলি চললো সমস্তটা জানবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছিল, কি অভিযোগ? দেখো, যতটুকু জানা যাচ্ছে যে এই চিত্ত ঘোষ নামক সবজি ব্যবসায়ী তিনি গাছতলা বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। সেই সময় বেলেডোনা বাজার এলাকার অদূরেই তাকে তিনজন একটি সাদা স্কুটি করে এসে তাকে প্রথমে আটক করে এবং তার কাছে যে 16,000 টাকা ছিল বলে জানতে পারছি, সেই 16,000 টাকা নিয়ে নেওয়ার পরে গুলি চালায়। তার বাম হাতে গুলি লাগে এবং সে বর্তমানে আরজিকর হসপিটালে চিকিৎসাধীন। অর্থাৎ সবজি ব্যবসায়ীর কাছ থেকে টাকা হাতানোর জন্যই গুলি চালানো হয়েছে বলে প্রাথমিক অনুমান। এই মুহূর্তে ফুলেরহাট এবং কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা বেলেডোনা বাজারে আছেন এবং সিসিটিভি সংগ্রহ করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। সত্যজিৎ, ওই ব্যবসায়ীকে কখনো আগে কি থ্রেট দেওয়া হয়েছিল, বা ওখানকার অন্যান্য ব্যবসায়ী তাদের কি কোনো থ্রেটের মুখে পড়তে হয়, তারপর কি এই ধরনের ঘটনা ঘটছে? থ্রেট বা জোর জোরের সেই বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার নয়, কারণ সেরকম তথ্য এখনো পর্যন্ত পুলিশের হাতে বা সাধারণ মানুষের কাছ থেকে জানা যাচ্ছে না। তবে শুধুমাত্র প্রাথমিক পর্যায়ে ছিনতাইয়ের জন্যই এই ব্যবসায়ীকে আটক করা, ছিনতাই করা এবং গুলি চালানো হয়েছে বলেই কিন্তু জানা যাচ্ছে। তুমি জানো, ভাঙড়কে দক্ষিণ 24 পরগনার সবজি ভান্ডার বলা হয় এবং ভাঙড় জুড়ে একাধিক পাইকারি এবং খুচরো সবজি মার্কেট আছে। সারা রাত ধরেই সবজির ব্যবসা চলে। ফলে যারা আততায়ী, যারা দুষ্কৃতী, তারা ছকে থাকে যে কখন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতানো যেতে পারে। অর্থাৎ এক্ষেত্রে টাকা হাতানোর জন্য এই ঘটনা ঘটেছে বলেই কিন্তু প্রাথমিক কোনো অনুমান, কোনো কিছু বলতে পারছে পুলিশ এখনো অবধি? আরেকবার যদি প্রশ্নটা করো, কারা এই সঙ্গে জড়িত রয়েছে প্রাথমিকভাবে কোনো অনুমান পুলিশের? এখনো পর্যন্ত কোন রকম ভাবে অনুমান করেনি বা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি না। তবে যেটুকু পুলিশের কাছে খবর, যে একটি সাদা স্কুটি, সেখানে তিনজন এসেছিলেন এবং তাদের গতিপথ গতিবিধি পরস্পর সাধারণ মানুষের সঙ্গে এবং এলাকার সিসিটিভি জোগাড় করে সেগুলো চেষ্টা চালানো হচ্ছে যে কে বা কারা হতে পারে। অর্থাৎ সবটাই তদন্ত সাপেক্ষ। একদম তদন্ত সাপেক্ষ, অবশ্যই তুমি নজর রাখো সত্যজিৎ, ধন্যবাদ।